থেকে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা হলেন। মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, ইমানের দাবিতে সম্পদ ছেড়ে দিয়েছেন, এমনকি নিজের গায়ের জামাটাও ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মদিনা থেকে রওনা হয়ে গেলেন। মদিনাতুত তয়্যিবায় পৌঁছে গেলেন ফজরের মুহূর্তে, সুবহে সাদিকের সময়। আব্দুল উজ্জা মসজিদে নববী থেকে মক্কার দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তার পাহাড়ের কোণার মধ্যে দাঁড়িয়ে আছেন। নবীজি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে রওনা হলেন। রাস্তার মধ্যে দেখলেন পাহাড়ের একটি কোণায় জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি বসে আছে। নবীজির কাছে গিয়ে বললেন, বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো, কি জন্য এসেছো? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলাম, যার কারণে চাচা আমার কাছ থেকে সম্পদ কেড়ে নিয়েছেন, এমনকি আমার গায়ের জামাটাও খুলে রেখে দিয়েছেন। আমার মায়ের কাছ থেকে কম্বল নিয়ে আমার লজ্জা স্থান রেখে আপনার কাছে এসেছি ঈমান গ্রহণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বাবা তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নবীজি বললেন, উজ্জা বলতে কোনো কিছু নাই, আমি রাসূলুল্লাহ তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ। সুবহানাল্লাহ। আর আরবিতে কম্বলকে বলা হয় বাজাত। আরবিতে কম্বলকে বলা হয় বাজাত, খুব পুরাতন কম্বল, ওগুলোকে বলা হয় বাজাত, যার কারণে পরবর্তীতে ওনার নাম হয়ে যায় আব্দুল্লাহ ইবনে জুল বাজাদাইন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের তাকবীরে নবীজির কাছে রেখে গেলেন। ইসলামের প্রয়োজনে বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। তাবুকের যুদ্ধ যখন চলে আসলো, আব্দুল্লাহ ইবনে জুল বাজাদাইন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে যে বাসনা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সে আকাঙ্ক্ষা তো এখন পর্যন্ত পূরণ হলো না। নবীজি বললেন, ও আব্দুল্লাহ, তোমার আকাঙ্ক্ষা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে জুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিভিন্ন যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করেছি। উহুদে গিয়েছি, খন্দকে গিয়েছি, হুনাইনে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সামনে তাবুকের যুদ্ধ, আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন, তাবুকের যুদ্ধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ফিরিয়ে নিয়ে আসেন। তাবুক থেকে আমি জীবিত ফিরে আসতে চাই না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, তাবুকের ময়দানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার শহীদের তামান্না লেগেছে, শহীদি তামান্না নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। এই জন্য নবীজি বারবার বলেছেন, তোমরা নবীদের পথকে অনুসরণ করো, সালিহিনদের পথকে অনুসরণ করো, তোমরা সাহাবীদের পথকে অনুসরণ করো, সিদ্দিকদের পথ অনুসরণ করো এবং শহীদি তামান্না মনের মধ্যে জাগাও। এগুলো হচ্ছে ঈমানের দাবি। নবীজি সঙ্গে সঙ্গে আকাশের দিকে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহারিমু মিনার রিদানি মিনাল কুফার। বাবুদ, আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়ে বাড়ি ছেড়েছে, ঘরে ছেড়েছে, সম্পদ ছেড়েছে, এমনকি নিজের গায়ের জামাটাও ছেড়ে দিয়েছে। আজকে ইসলাম গ্রহণ করার পর বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আজকে তার মনের মধ্যে তামান্না জেগে সে শহীদ হবে। আমি আমার আব্দুল্লাহ রক্তকে কাফিরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে জুল বাজাদাইন আরো বেশি কান্না শুরু করলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কান্না করো কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে জুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইলাম কি, আপনি আমার জন্য দোয়া করলেন কি? আমি দোয়া চেয়েছিলাম আমি যেন তাবুকের ময়দানে শহীদ হয়ে যাই, আর আপনি আল্লাহর কাছে দোয়া করলেন কাফিরদের জন্য আমার রক্তকে আপনি হারাম ঘোষণা করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ কান্নার কোনো প্রয়োজন নাই। তাবুকের ময়দানে তুমি যদি যুদ্ধের জন্য বের হও আর তাবুক প্রান্তরে তোমার গায়ের মধ্যে সামান্যতম জ্বর হয়ে তোমার ইন্তেকাল হয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পূর্ণাঙ্গ শহীদের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাবুকের ময়দানে চলে গেলেন। ইরাকের রোম সম্রাট হেরকেল বাদশাহ প্রায় 30 লক্ষ সৈন্য নিয়ে আরব কান্ট্রি দখল করার জন্য যখন আরবের বর্ডারে চলে আসলো, নবীজি মাত্র 30,000 সাহাবীদেরকে নিয়ে আরব প্রান্তরে চলে গেলেন, ইয়ামেনের কাছাকাছি। নবীজি নিজে স্বয়ং এসেছেন জেনে হেরকেল বাদশাহ 30 লক্ষ সৈন্য নিয়ে পালিয়ে গিয়েছে। রাত্রি যখন হয়ে গেল, তাঁবু টাঙানি হলো, পাহারাদার নিযুক্ত করা হয় হযরত আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনকে। গভীর রজনীতে আকাশ থেকে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন ভিজে গেলেন, গায়ের মধ্যে জ্বর এসে গেল। নবীজি বলেছিলেন, সামান্যতম জ্বর এসে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পূর্ণাঙ্গ শহীদের মর্যাদা দান করবেন। রাত্রিতে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিতে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন ভিজে গেলেন, গায়ের মধ্যে জ্বর এসে গেল। সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন শহীদ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। মারা গেলেন। ফজরের পূর্ব মুহূর্তে সুবহে সাদিকের সময় প্রচন্ড জোরে ঠান্ডার ওনার ইন্তেকাল হয়ে গেল, সুবহানাল্লাহ বলুন। নবীজির কাছে সংবাদ গেল। নবীজি সাহাবীদেরকে অর্ডার করলেন, আব্দুল্লাহর খবর খনন করো, কাফন দাফনের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের জানাজার নামাজ পড়াবো। সাহাবী একরামগণ হযরতে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনকে গোসল দিলেন, কবর খনন করলেন, কিন্তু কাফন পরিধান করতে গিয়ে একটি সমস্যার মধ্যে পড়ে গেলেন, কাফন নাই। নবীজি বললেন, আব্দুল্লাহর গাঁটটি খুলো। সাহাবী একরামগণ হযরতে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের গাঁটটি খুললেন। গাঁটটি খুলে দেখলেন যে কম্বল দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওই কম্বল ছাড়া গাঁটটির মধ্যে অবশিষ্ট আর কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কম্বল দিয়ে কাফন দাও। সাহাবী একরামগণ ওই কম্বল দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন, কিন্তু কাফন দিতে গিয়ে একটি সমস্যার মধ্যে পড়ে গেলেন। কম্বল দিয়ে কাফন দিতে গিয়ে দেখা যায় মাথা ডাকলে পা খোলা থাকে, কিন্তু পা ডাকলে আবার মাথাটা খোলা থাকে। নবীজিকে সাহাবীরা বললেন, নবীজি বললেন, তোমরা পাটা মুখটা ডেকে দাও, পাটা খোলা রাখো। আরবের মধ্যে একটি গাছ আছে, জিখির গাছ, লম্বা লম্বা গাছ, ওই গাছ দিয়ে আব্দুল্লাহর পাকে তোমরা ডেকে দাও, বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজে ইমামতি করলেন, জানাজার নামাজ পড়ালেন। যখন কবরের মধ্যে রাখবেন, নবীজি স্বয়ং কবরের মধ্যে নামলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের লাশটা হাতের মধ্যে উঠিয়ে নিলেন। নবীজি নিজের কুলের মধ্যে উঠিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের লাশটা কবরের মধ্যে রাখলেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে লাশ রাখার পর আকাশের দিকে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য ঈমানের দাবিতে আমাকে মহব্বত করে আমার আব্দুল্লাহ বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ ছেড়েছে, নিজের গায়ে জামাটাও খুলে রেখে দিয়েছে, ইসলামের জন্য বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকের এই যুদ্ধের প্রান্তরে ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত আমি রাসূল আমার আব্দুল্লাহর ওপর খুশি ছিলাম। আমার আব্দুল্লাহকে আমি কবরের মধ্যে রেখে দিলাম, আপনি আল্লাহর হাওলা করে দিলাম। আয় মাহবুদ, আমার আব্দুল্লাহর উপর আপনি আল্লাহ নিজে খুশি হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা দেখলেন আর আফসোস করতে লাগলেন, আমার জীবনে কোনো আফসোস নাই, কিন্তু যেই দিন নবীজি আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের লাশটা কবরের মধ্যে রাখলেন, ওই দিন আমার আফসোস জাগলো, ওই লাশটা যদি আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাহলে আমার মতো ভাগ্যবান আর দুনিয়াতে আর কেউ হতো না, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাবি হচ্ছে রাসূলকে আপনি জীবনে চাইতে বেশি মহব্বত করবেন। তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর আপনি ঈমান আনলেন, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলেন, ওয়া কুতুবিহি, আপনি কিতাবের উপর ঈমান আনলেন, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে আপনি ঈমান আনলেন। এবার আপনাকে আখিরাতের উপর ঈমান আনতে হবে। যেই দিন কিয়ামত সংঘটিত হবে,
ওই কিয়ামত দিবসের উপর আপনাকে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন এই পৃথিবী তার মহাকম্পনে প্রকম্পিত হবে, পৃথিবীটা জাকুনে দিবে, কাঁপুনে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে পৃথিবীটা কিয়ামত দিবস, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, কিয়ামত দিবসের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে মাউত, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৌতের উপর আপনাকে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার তো মারা যাব না। ঈমানের দাবি এই বিষয় সর্বশেষ বিষয় হচ্ছে আপনার মৌতের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, মৌতের উপরে আপনাকে ঈমান আনতে হবে। আজকে বাদ এসা একজন ব্যক্তির জানাজা আমরা পড়লাম না? ওই ব্যক্তি তো গতকালকের পূর্বে আমাদের সঙ্গে ছিলেন, জীবনযাপন করেছেন এই পৃথিবীতে, কিন্তু আজকে ওনার ইন্তেকাল হয়ে গিয়েছে। বাদ এসে আমরা জানাজা নামাজ পড়ে ওনাকে আমরা দাফন করেছি, ঠিক কিনা? তাহলে মরতে হবে, মরণের উপর আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত হাজির, আমরা তো মরবো, আমাদেরকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জানাওয়াত, আমরা সবাই জানি যে প্রত্যেক প্রাণীকে একটি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পূর্বে আমরা কি ছিলাম, কোথায় ছিলাম, কিভাবে এসেছি, আর কোথায় চলে যাব? সম্মানিত হাজিরিন, আজ বিজ্ঞান বলতেছে মানুষ জন্মের পূর্বে মৃত ছিল, কিন্তু কোরআন ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে যে মানুষ জন্মের পূর্বে মৃত ছিল। সম্মানিত হাজিরিন, আমরা তো সাধারণ একটা মাটি থেকে তৈরি, যদিও সরাসরি আমরা মাটি না, সরাসরি মাটি আদম আলাইহিস সালাম। আমরা ওনার সন্তান বিদায় আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, তোমার কিসের এত অহংকার? তুমি তো জন্মের পূর্বে ছিল মৃত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি, জিন্দা হিসেবে তোমাকে দুনিয়াতে এনেছি, দুনিয়াতে তোমাকে জীবন যাপন করিয়েছি, তোমাকে মৃত্যু দিয়ে আবার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, আবার এই মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুনরুত্থান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে মরতে হবে না? মরা লাগবে। এই মৌতের উপর আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এটা হচ্ছে ঈমানের সর্বশেষ দাবি। ঈমানের কি সর্বশেষ দাবি? সম্মানিত হাজিরিন, আপনি আমি আসলাম কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, কিভাবে পাঠালেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। বান্দারে, তুমি তো জন্মের পূর্বে ছিল মৃত, তুমি আলমে আরওয়ার মধ্যে পড়েছিলে, ওই জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার বাবার পেশানির মধ্যে নিয়ে এসেছি। ও বান্দা, বাবার পেশানি থেকে তোমার বাবা এবং মায়ের বৈধ সম্পর্কের মাধ্যমে, দৈহিক সম্পর্কের মাধ্যমে পুরা নাপাক বীজের সঙ্গে 18,000 শুক্রাণু তৈরি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের রেহেমের মধ্যে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 আপনারা আমার বাবা আমার দৈহিক সম্পর্কের এক পুত্রা বীজের সঙ্গে 18,000 শুক্রাণু তৈরি করেছেন। ও বান্দা, তুমি কিসের এত অহংকার করো?
তুমি যখন তোমার মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করবে, ওই সময়ে তোমার সঙ্গে 18,000 শুক্রাণু ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 17,999 শুক্রাণুকে মেরে ফেলেছি। একটা মাত্র শুক্রাণু আপনি এবং আমি, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ডিব্বাণুর মধ্যে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই রকম 17,999 শুক্রাণুকে মেরে ফেলেছেন, চাইলে কি ওই সময় আল্লাহ আপনাকে মারতে পারতেন না? ওই সময় আপনাকে আমাকে কি আল্লাহ মারতে পারতেন না? পারতেন। ওই সময় চাইলে আল্লাহ আপনাকেও মারতে পারতেন, আমাকেও মারতে পারতেন। দুনিয়াতে আসার আগেই আল্লাহ ফিনিশ করে দিতে পারতেন। কিন্তু না, আল্লাহ আপনাকে আমাকে মায়ের ডিব্বাণু অর্থাৎ রেহামের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফা, মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রক্তপিণ্ড করেছেন। রক্তপিণ্ড থেকে আল্লাহ মাংসকণ্ড করেছেন। এরপরে কুচি কুচি হাড় দিয়ে পূর্ণাঙ্গ একটি মাখলুকাতের অর্থাৎ আশরাফুল মাখলুকাত ইনসানের আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ চাইলে তো ওই জায়গায় অন্য কোনো মাখলুকাতের আকৃতি দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের ইনসানের আকৃতি দিয়েছেন। যখন আপনার আমার পূর্ণাঙ্গ বডি তৈরি হয়ে গেল মায়ের রেহেমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেহের মধ্যে রূহ দিয়ে দিলেন, তখনই আপনার আমার খাবারের প্রয়োজন পড়ে গেল। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি খাওয়াইলেন? ওইখানে তো কোনো ফসল নাই, পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, ফল নাই, ফ্রুট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে আপনাকে আমাকে কি খাওয়াইলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যখন মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মায়ের মাসিককে আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক রক্তকে এক জায়গার মধ্যে আল্লাহ একত্রিত করে রেখেছিলেন। যখনই খাবারের প্রয়োজন পড়ে গেল, সুম্মা খালাকনান নুতফাতান আলাকা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। যখন খাবারের প্রয়োজন পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের রেহেমের মধ্যে ওই পচা রক্ত নাপা রক্ত খাওয়াইছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে খাওয়াইলেন? আল্লাহ মুখ দিয়ে খাবার নাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ মুখ দিয়ে খাবার নাই, মুখকে পবিত্র রেখে দিয়েছেন। মায়ের নবীর সঙ্গে সন্তানের নাবির কানেকশন করে দিয়েছেন। নাবি দিয়ে নাবির মাধ্যমে আল্লাহ খাবার ট্রান্সফার করেছেন। মুখকে আল্লাহ পবিত্র রেখে দিয়েছেন, যাহতে দুনিয়াতে এসে এই পবিত্র মুখ দিয়ে আপনি আমি আল্লাহর পবিত্র নাম জপতে পারি। এই জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে আমাদেরকে নাপাক রক্ত খাবার নাই, পচা রক্ত মুখ দিয়ে খাবার নাই। আল্লাহ মুখকে পবিত্র রেখে দিয়েছেন, যাতে আমরা এই পবিত্র মুখ দিয়ে দুনিয়ায় এসে আল্লাহর পবিত্র নাম জপতে পারি। এই জন্য বলেন সুবহানাল্লাহ। এরপর আপনি ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি জীবন দান করলেন। একটি জীবনকে আল্লাহ 3টি ভাগে বিভক্ত করলেন। আল্লাহ আপনাকে শৈশবকাল দিলেন, যৌবনকাল দিলেন, আল্লাহ বৃদ্ধকাল দিলেন। কাউকে আল্লাহ শৈশবকালে মৃত্যু দিয়ে অন্ধকার কবরের মধ্যে নিয়ে গেলেন, কাউকে যৌবনকালে আল্লাহ মৃত্যু দিয়ে অন্ধকার কবরের মধ্যে নিয়ে গেলেন। আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধকালে মৃত্যু দিয়ে অন্ধকার কবরের মধ্যে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে মরতে হবে। দুনিয়া যেহেতু আপনি এসেছেন, জন্ম যেহেতু আপনার হয়েছে, তাহলে আপনাকে মরতেই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের সাথে সাথে আপনাকে মৃত্যু দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাবি হচ্ছে কি? ঈমানের দাবি কি? আপনাকে মৌতের উপর বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর আপনি ঈমান আনলেন। ওয়া মালাইকাতিহি, আপনি ফেরেশতাদের উপর ঈমান আনলেন।
ওয়া কুতুবিহি, আপনি কিতাবের উপর ঈমান আনলেন। এই যে কিতাব, এই কিতাব কিন্তু আল্লাহর প্রদত্ত কিতাব। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব পাঠিয়েছেন। 104 খানা কিতাব পাঠিয়েছেন। এই 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, নবীর মাধ্যমে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবের উপর আপনাকে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। এই কিতাবের ভিতরে যা আছে সব আল্লাহর কথা, না আর কারো কথা। আওয়াজ দিয়ে বলুন, আর কারো কথা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন আল্লাহর প্রদত্ত কিতাব নয়? আল্লাহর প্রদত্ত কিতাব। এই কিতাবের ভিতরে যা বলা আছে সব আল্লাহর কথা, না আর কারো কথা? আর কারো কথা নয়। আল্লাহ নিজেই বলতেছেন এই কিতাবের ভিতরে যা বলা আছে সব আমি আল্লাহর কথা। শুধু আল্লাহর কথা নয়, আল্লাহ অথরিটি সহকারে এই কিতাবের গ্যারান্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের উপর আপনাকে ঈমান আনতে হবে, কারণ এই কিতাবের কথাগুলো হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হাবিব, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটা আমি আপনাকে দিলাম। এই কিতাবের ভিতরে যাহা বলা আছে সব আমি আল্লাহর কথা। আমার এই কথাগুলোকে কেউ যদি তার কথা বলে চালিয়ে দিতে চায়, অথবা তার নিজস্ব কোনো কথাকে আমি আল্লাহর কোরআনের নামে চালিয়ে দিতে চাই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতে ডান হাত দ্বারা তার গলা চেপে ধরবো। কারণ এই কিতাব আমার কিতাব। এর ভিতরে যা বলা আছে আমি আল্লাহর কথা। আমার কথাকে কেউ তার কথা বলতে পারবে না, অথবা তার কোনো কথাকে আমার কথা বলে চালিয়ে দিতে পারবে না। কেউ যদি আমার এই কথাগুলোকে তার কথা বলে চালিয়ে দিতে চায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতে ডান হাত দ্বারা তার গলা চেপে ধরবো, জবানকে স্তব্ধ করে দেব, কণ্ঠনালীকে কেটে ফেলবো। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর এই ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাধা দেওয়ার মতো, নিষেধ করার মতো কোনো মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে হবে, পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে, কারণ এটা হচ্ছে ঈমানের দাবি। এটা কি? ঈমানের দাবি। এই কিতাব আপনাকে জান্নাতের রাস্তা দেখায়, এই কিতাব আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, এই কিতাব আপনাকে সুসংবাদ দেয়। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য পাঠিয়েছেন রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের একটি নাম হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন। কোরআনের নাম কি? রাহমাতুল লিল মুসলিমিন। এই কোরআন আপনার আমার জীবদ্দশায় যত যা কিছু আছে সব কিছুর ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হাবিব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লো সালাম, শুভেচ্ছা। সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহলান সাহলান, হে অতিথি মেহমান। নারে